আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় হাজির হলাম। এবার অবশেষে ঘটনা সত্য হলো। এবার কারামুক্তিতে আর কোনো বাধা থাকলো না মিস্টার বাবরের। 10 টাক অস্ত্র উদ্ধারের যে মামলাটি, অবশেষে সেই মামলা থেকে তিনি খালাস পেলেন। কিভাবে তাকে খালাস দেওয়া হলো এবং কারামুক্ত হতে তার আর কত সময় বাকি এখনো আছে, যেহেতু কারামুক্তিতে তার বাধা নেই, কখন কেরানীগঞ্জের কারাগারে তার এই কারামুক্তিতে বাধা নেই এমন একটি প্রজ্ঞাপন যাবে কারা কর্তৃপক্ষের কাছে, এই বিষয়গুলো নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর কিন্তু জানিয়ে দিব, অবশেষে পিনাকি ভট্টাচার্য এবার বিএনপি নিয়ে মুখ খুললেন। তিনি যে তথ্য এবার দেশবাসীকে জানিয়ে দিলেন তার একটি ভিডিওর মাধ্যমে রীতিমতো চমকে যাবেন। জীবনাশঙ্কায় মিজানুর রহমান আজহারী এবং তাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য দিলেন বিএনপি নেতারা, সে বিষয়টি নিয়ে এবার ব্যাপক প্রতিবাদ করেছেন এই পিনাকি ভট্টাচার্য। কেন মিজানুর রহমানের মাহফিলের ঝামেলা, এবং ঝামেলাটা হলো বিএনপি নেতার বক্তব্যের পরপরই। এ সকল বিষয়টা কিন্তু পিনাকি ভট্টাচার্য নিজেই বলেন। আরও কি কি বিষয় বিএনপির বিরুদ্ধে দিয়েছেন তা জানবেন শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে জল্পনা কল্পনা এবার বাস্তব হলো। 10 টাক অস্ত্র উদ্ধারের আরেক মামলায় কিন্তু এবার অবশেষে খালাস পেয়েছেন মিস্টার বাবর। মুক্তিতে অবশেষে তার আর কোনো বাধা থাকলো না। যে কোনো সময় কেরানীগঞ্জের কারাগার থেকে তাকে মুক্ত করা হবে। চট্টগ্রামে 10 টাক অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন হাইকোর্টে খালাস পেয়েছেন। বিচারক আদালতে মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাজা হয়েছিল বাবরের। মঙ্গলবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ বাবরকে খালাসের আদেশ দেন। 2004 সালে অস্ত্র চোরাকারবারের ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং সেই আইনের অধীনে দায়ের করা মামলার আদালত এই রায় দেন। 10 টাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর এবং ব্যাপক ধরনের উচ্ছ্বাস মিটেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী। একই ঘটনায় গত বছরের 18 ডিসেম্বর একই বেঞ্চ অস্ত্র আইনের অধীনে দায়ের করা মামলায় বাবর সহ 6 জনকে খালাস দেন। এই মামলায় বিচারক আদালত সহ বাবর সহ এবং সেই সাথে তার সাথে আরো 6 জনকে মৃত্যুদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছিল। বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে স্পষ্ট করে বার্তা দিয়ে জানান, আজকের রায়ের পর বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের CUFL জেটিঘাটে খালাসের সময় পুলিশ প্রায় 10 টাক অস্ত্র আটক করে। এই 10 টাক অস্ত্র ভারতের 7 সিস্টারকে ব্যাপকভাবে ঝামেলা করার একটি মাধ্যম হচ্ছে বলে দাবি করেছিল ভারত। সে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ভারতের 7 সিস্টারকে অরাজকতা সৃষ্টি করতে 10 ট্রাক অস্ত্র চালান করছিল বাবর, এমন একটি কিন্তু নিউজ উঠে আসে। এর তীব্র প্রতিবাদও করে কিন্তু ভারত। অস্ত্র আটকের ঘটনায় 2004 সালের 3 এপ্রিল কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাদুর রহমান বাদী হয়ে 1974 সালের বিশেষ ক্ষমতার আইনে 25B ধারা এবং 1878 সালের 19A ধারায় অস্ত্র আইনে 2টি মামলা দায়ের করেছিলেন। 2014 সালের 30 জানুয়ারি আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেককে 5 লাখ টাকা করেও জরিমানা করা হয়। এই বিষয়গুলো কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনারও জন্ম দেওয়া হয়। এরপরে কিন্তু লুৎফুজ্জামান বাবর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় এবং তার বিরুদ্ধে ব্যাপক আরও তথ্য আসতে থাকে। তবে সরকার পালাবদলের পর এবার 10 ট্রাক অস্ত্র মামলায় তিনি খালাস পেলেন এবং তার খালাস পাওয়ার যে ঘটনা তা কিন্তু বিএনপির মধ্যকার একটি উৎফুল্ল তৈরি করেছে। যেহেতু বিএনপির একটি প্রভাবশালী নেতা ছিলেন এই লুৎফুজ্জামান বাবর এবং তিনি কিন্তু 7 সিস্টার নাড়াচাড়া দেওয়ার মতো একটি ক্ষমতাও রাখেন। এখন ভারতেরও কিন্তু চিন্তার ভাস, যখন এই লুৎফুজ্জামান বাবর বাইরে চলে আসবেন তার সাথে কিন্তু 7 সিস্টারের অনেকেই যারা আছেন তারা কিন্তু যুক্ত থাকবেন, বিভিন্ন কমিউনিকেশনও করবেন এমন একটি ধারণা করা হচ্ছে। তখন ভারত কিন্তু একটা চাপেও থাকবে। লুৎফুজ্জামান বাবরের পরবর্তী এই রাজনীতিটা কি হবে এবং তিনি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্টেটিভ করবেন সে বিষয়টা কিন্তু দেখার জন্য অনেক আগ্রহ আছে বিএনপির অনেক নেতাকর্মী। তবে এখন কি আগের মতো ক্ষমতা বা পাওয়ার থাকবে এই লুৎফুজ্জামান বাবরের, সেটা কিন্তু সময়ই বলে দেবে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন এই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু অনেক ভয় পায় ভারত, বিশেষ করে 7 সিস্টার ধ্বংস করার পেছনে কিন্তু বাবরের ব্যাপক ধরনের তৎপরতাও থাকতে পারে এবং এর জন্যই কিন্তু ভারত এই লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ব্যাপক নানা ধরনের এলিগেশন এসেছিল এবং এই তাকে যে গ্রেফতার এবং তার বিরুদ্ধে যে এত বড় একটা এই সাজা দেওয়া হয়েছে তাও কিন্তু ভারতের জন্যই।
কারণ এই ভারত বরাবরই এই লুৎফুজ্জামান বাবরকে ভয় পায়। কিভাবে ভারতে এই 10 ট্রাক অস্ত্র পাচারের কথা হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু নিয়েই কিন্তু এই বাবরের বিরুদ্ধে এমন একটি এলিগেশন। তো যাই হোক, এখন দেখা যাক এই কারাগার থেকে কখন মুক্তি পায় এই লুৎফুজ্জামান বাবর, এবং তিনি যেই কেরানীগঞ্জ কারাগারে আছেন তার যে কারা মুক্তিতে বাধা নেই, তিনি এবার জামিন পেয়ে যাবেন বা যাবজ্জীবন কারাদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন। এখন এই সকল যে ডকুমেন্টস সেটা কেরানীগঞ্জ কারাগারে যখন যাবে তখনই তিনি মুক্তি পাবেন। এখন সে বিষয়টা কতটুকু সময়ের মধ্যে হবে তা কিন্তু এখন বলা যাচ্ছে না। হয়তো আগামীকাল বা পরশু 2-1 দিনের মধ্যেই লুৎফুজ্জামান বাবর তিনি আবার এই মাঠে নামবেন, অর্থাৎ কারাগার থেকে মুক্ত পাবেন এবং তিনি বিএনপির মধ্যে একটি প্রভাব বিস্তার করবেন। তার জন্য কিন্তু ব্যাপক নেতাকর্মী উৎফুল্ল হয়ে বসে আছে। তার একটি নির্দেশনা হতে পারে অনেক ধরনের একটি বিরাট ভূমিকা বিএনপির জন্য। দেখা যাক কখন এখন মুক্তি পায়, হয়তো 2-1 দিনের মধ্যে মুক্তি পাবেন এই লুৎফুজ্জামান বাবর। এবার তুলে ধরতে যাচ্ছে অবশেষে পিনাকি ভট্টাচার্য খেপে গেল বিএনপির বিরুদ্ধে। এবার বিএনপির বিরুদ্ধে যে তথ্য তিনি প্রকাশ করলেন রীতিমতো চমকে যাবেন। কিভাবে অধপতন হচ্ছে এই বিএনপির এবং তারা যে দিনে দিনে তাদের মার্কেট হারাচ্ছে সে বিষয়গুলো আলোকপাত করেন। বিশেষ করে আজহারীকে নিয়ে তিনি এবার বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন। কেন আজহারীর মাহফিলে এমন একটি ঝামেলা করা হলো, সেটা কি পরিকল্পিত নাকি অপরিকল্পিত? এদিকে আজহারীকে নিয়ে ব্যাপক ধরনের সমালোচনা করেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এবং তারা স্পষ্ট করে সেটাও বলেছে, আওয়ামী লীগের সময় আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং আমরা আপনাকে ভালোবাসি। বিশেষ করে আপনি জামাতের পক্ষ নিয়ে কথা বলছেন, জামাতের এই পক্ষপাতিত্ব বাদ দিন, এমন এমন ভয়াবহ তথ্যও কিন্তু আজহারীকে নিয়ে কটাক্ষ করে বলা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এবার এই পিনাকি ভট্টাচার্য যেন বিএনপিকে এক হাত নিলেন এবং সেই বিষয়টি তিনি আশঙ্কা প্রকাশও করছেন জীবন শঙ্কর মিজানুর রহমান আজহারীর। এমন একটি টাইটেলেও কিন্তু তিনি একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি তুলে ধরেছেন ইচ্ছাকৃত বা পরিকল্পিতভাবে মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাধা এবং একটি অপ্রীতিকর পরিস্থিতিও ঘটাতে যাচ্ছে এই বিএনপি। কেননা বিএনপির এক নেতা কর্মী তিনি এই বিষয়গুলো বলার পরেই তারপর কিন্তু এই সিলেটে এরকম একটি কর্মকাণ্ড হলো। এ নিয়ে ব্যাপক নাখোশ এই মিজানুর রহমান আজহারী। তিনি আরো নানা বিষয় তুলে ধরেন। একের পর এক চাঁদাবাজিতে কিন্তু ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে বিএনপি। সে বিষয়টা আপনি এবং আপনার প্রতিবেশীর আশেপাশে তাকালেই সেটা বুঝতে পারবেন স্পষ্ট, যেখানে চাঁদাবাজি সহ আরো নানা ধরনের টেন্ডারবাজিতেও ব্যস্ত এখন এই বিএনপি। এই বিএনপিকে রুখতে হলে অবশ্যই সকলকে সচেতন হতে হবে। কোনোভাবেই সংস্কার ছাড়া নির্বাচন কিন্তু সম্ভব নয় এই দেশে। আবারও সেই একদল খেয়ে গেছে আর একদল খাবে, এমন একটি বার্তা যখন মিজানুর রহমান আজহারী দিলেন, একের পরের বিএনপির যেন আসল চরিত্রটা ফুটে উঠলো। কি মিজানুর রহমান আজহারীর কথাটাই সত্য হলো? একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে, এমন কিন্তু একটি বক্তব্য যখন মিজানুর রহমান আজহারী দিলেন, চারপাশে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা ঘটলো এবং এই পিনাকি ভট্টাচার্য তিনি এবং একটা উচিত জবাবটাই দিয়ে দিলেন।